ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের 219 নম্বর পেজের পরিবেশ ও বিজ্ঞানের 9 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ন নম্বর স্কুলের প্রথমে কি আছে? ফিজিক্যাল সায়েন্স। একের দিকে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দিকে আছে বস্তু দর্পণ থেকে 5 সেন্টিমিটার দূরে থাকলে দর্পণ থেকে প্রতিবিম্বের অবস্থান হবে, এর উত্তরটা হবে বি 10 সেন্টিমিটার। একের দুয়ের দাগ চৌম্বক পদার্থ হলো, এর উত্তরটা হবে ডি কোবাল্ট। একের তিনের দাগ বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়, এর উত্তরটা হবে বি টাংস্টেন। একের চারের দাগ জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায়, এর উত্তরটা হবে তড়িৎ শক্তি, বি। একের পাঁচের দাগ তড়িতের সুপরিবাহী বস্তুটি হলো, এর উত্তরটা হবে বি স্টিলের চামচ। একের ছয়ের দাগ কোন মাছের দেহে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা আছে, এর উত্তরটা হবে সি জেলিফিশ। একের সাতের দাগ অপ্রভ বস্তুটি হলো, উত্তরটা হবে সি চাঁদ। দুয়ের দেখেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। দুয়ের একের দাগ আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও, এর উত্তরটা হবে রংধনু। দুয়ের দাগ এলইডি এর পুরো নাম কি, এর উত্তরটা হবে লাইট ইমিটিং ডায়েট। দুয়ের তিনের দাগ চৌম্বক অক্ষ কাকে বলে, এর উত্তরটা হবে চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু যোগ করলে যে সরলরেখাংশ নর্থ সাউথ পাওয়া যায় তাকে চৌম্বক অক্ষ বলে। দুয়ের চারের দাগ তড়িৎ কোষের কোন শক্তিতে রূপান্তরিত হয়, এর উত্তরটা হবে তড়িৎ কোষের রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। দুয়ের পাঁচের দাগ টেলিফোনে কোন চুম্বক ব্যবহৃত হয়, এর উত্তরটা হবে টেলিফোনে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। দুয়ের ছয়ের দাগ কোনো আলোক শক্তি প্রতিফলকের উপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে, এর উত্তরটা হবে 0 ডিগ্রি। দুয়ের সাতের দাগ সাদা আলোর বর্ণালীতে প্রান্তিক বর্ণ দুটি কী কী, এর উত্তরটা হবে বেগুনি ও লাল। এরপর দেখো তিনের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তিনের একের দাগ আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। তিনের দুয়ের দাগ অ্যাম্বুলেন্স কথাটি গাড়িতে উল্টে লেখা থাকে কেন, আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। তিনের দাগ জৈব গ্যাস বা বায়োগ্যাস কাকে বলে, আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। তিনের চারের দাগ ফিউজ তার কি, এর বৈশিষ্ট্য লেখো, আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। তিনের পাঁচের দাগ চুম্বকের দুটি ধর্ম লেখো, আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। এরপরে দেখো চারের দাগে প্রদত্ত শক্তিগুলির একটি করে ব্যবহার লেখো। প্রথমে এতে আছে তাপশক্তি, আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। বির দাগে আছে তড়িৎ শক্তি, আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। সির দাগে আছে সৌরশক্তি, সৌরশক্তির ব্যবহারটা যেটা আমি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। এরপরে দেখো পাঁচের দাগে আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মি যখন এ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এবং বি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তখন আপতন কোণ ও প্রতিসরণ কোণের মান কীরূপ হয় তা চিত্রের সাহায্যে দেখাও। এটি তোমাদের পাঠ্য বইয়ের 34 নম্বর পেজের দুটো ছবি দেখা আছে, দেখো এগুলোর মধ্যে যে কোনো একটি করে নাও। পাঁচের অথবা দাগে একটি দণ্ডচুম্বকের চিত্র অঙ্কন করে উত্তর মেরু দক্ষিণ মেরু ও উদাসীন অঞ্চল চিহ্নিত করো, আমি যে ছবিটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। এরপরে দেখো লাইফ সায়েন্স। একের দেখেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দেখেছে মটর বীজে কয়টি বীজপত্র থাকে, এর উত্তরটা হবে বি 2টি। একের দুয়ের দাগ ফুলের কোন অংশ ফলে পরিণত হয়, এর উত্তরটা হবে ডি গর্ভাশয়। একের তিনের দাগ ভ্রূণমুকুল পরিবর্তিত হয়ে উদ্ভিদের কোন অংশের সৃষ্টি করে, এর উত্তরটা হবে এ কাণ্ড সৃষ্টি করে। এরপরে দেখো দুয়ের দাগ শূন্যস্থান পূরণ করো। দুয়ের একের দাগ আলু উদ্ভিদের ড্যাশ অঙ্গের রূপান্তর, এর উত্তরটা হবে কাণ্ডের রূপান্তর। দুয়ের দাগ লাইকেন বায়ুতে দূষিত হলে ড্যাশ বর্ণ ধারণ করে, এর উত্তরটা হবে খয়েরি বর্ণ ধারণ করে। দুয়ের তিনের দাগ ড্যাশ উদ্ভিদের পত্রাকর্ষ দেখা যায়, এর উত্তরটা হবে মটর গাছের পত্রাকর্ষ দেখা যায়। এরপর দেখো তিনের দাগে এক কথায় উত্তর দাও। তিনের একের দাগ বট গাছে কোন মূল দেখা যায়, এর উত্তরটা হবে স্তম্ভমূল দেখা যায়। তিনের দুয়ের দাগ অভিস্রবণ প্রক্রিয়ায়
কোন পর্দার প্রয়োজন হয়? এর উত্তরটা হবে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। 3 আর 3 দাগ, কোন গাছের পাতার শিরা বাড়ির ময়লা পরিষ্কার করতে কাজে লাগে? এর উত্তরটা হবে নারকেল গাছের পাতার শিরা বাড়ির ময়লা পরিষ্কার করতে কাজে লাগে। এরপরে দেখো 4 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও, যে কোনো 3টি। 4 দাগ, বীজের অঙ্কুরোদ্গমের জন্য অনুকূল শর্তগুলি কি কি? এর উত্তরটা হবে বীজের অঙ্কুরোদ্গমের জন্য অনুকূল শর্তগুলি হলো জল, আলো, বাতাস বা অক্সিজেন। 4 দাগ, ব্যাপন ও অভিস্রবণের দুটি পার্থক্য লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4 দাগ, ভ্রূণাক্ষর কয়টি অংশ নিয়ে গঠিত ও কী কী? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4 দাগ, গাছের পাতা কোন গ্যাস ছাড়ে এবং কোন গ্যাস শোষণ করে? এর উত্তরটা হবে গাছের পাতা অক্সিজেন গ্যাস ছাড়ে এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে। 4 দাগ, গুঁড়ি কাকে বলে? এর উত্তরটা হবে কাণ্ডের গোড়ার দিকে মোটা কাস্টল কাণ্ডকে গুঁড়ি বলে। এরপরে দেখো 5 দাগে, একটি আদর্শ ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন করো। আমি যে ছবিটি দেখিয়ে দিলাম সেটা তোমরা এঁকে নাও। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 10 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।